হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আবারও একটি নতুন ডিজাইনের আসন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমার এই ছোট্ট জীবনে আমি যত ধরনের সেলাই করেছি তার মধ্যে সবচেয়ে বেশি সময় লেগেছে আমার এই আসনটি তুলতে। আমি জানি না কেন এই ডিজাইনটি আমার এতটা ভালো লেগেছিল। এই আসনটির ডিজাইন দেখে আমার এতটাই ভালো লেগেছিল যে আমি এই আসনটি সেলাইয়ের চেষ্টা করছিলাম। তো কোন দিক থেকে যে শুরু করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। তারপরেও আমি ভেবেছিলাম এই আসনটি আমি কমপ্লিট করব। আমি মাঝখানে যে ফুল দেখতে পাচ্ছ, ফুলটি তুলেছিলাম। মাঝখানের ফুল তোলার পরে লাল যে ঘরগুলো করা আছে লাল সুতা দিয়ে, সেই ঘরগুলো সেলাই করে নিচ্ছিলাম। আর এই ডিজাইনটা তুলেছিলাম ফোনে একটি ছবি দেখে। তো মাঝখানে যে ফুলটি ছিল সেটি ছিল আসনের মূল ডিজাইন। লাল সুতা দিয়ে এইভাবে বর্ডার তুলতে তুলতে পুরো আসনটি যতটা জায়গা ছিল এভাবেই কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে ভরাটের কাজ করেছিলাম যতটা সম্ভব। চারদিকের বর্ডার কমপ্লিট করে তারপরে সাইডের বিষয়গুলো কমপ্লিট করেছি। এই আসনটি তুলতে আমার সবচেয়ে বেশি সময় লেগেছে এবং আমি সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়েছি, কারণ অনেকগুলো ক্রস সেলাই আছে আর এত ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হয়েছে। আমার মাথা প্রায় হ্যাং হয়ে যাচ্ছিল, আমি কিছুতেই কিছু করতে পারছিলাম না, বারবার খুলতে হচ্ছিল। আমার মা এই ধরনের সেলাই খুব ভালো পারে, তো মা আমাকে অনেকটা হেল্প করেছে। মাও খুব ভালোভাবে পারছিল না, দুজন মিলে অনেক চেষ্টা করে তারপরে আসনটি কমপ্লিট করেছিলাম। এক পর্যায়ে মা বলেছিল যে তোর করতে হবে না, রেখে দে, আমি পরে চেষ্টা করে দেখব কি হয়। কিন্তু আমি ভাবলাম যে আমার মাথাটা এরকম হ্যাং হয়ে যাচ্ছে, মায়েরও অনেক কষ্ট হবে, আর যেহেতু আমি শিখতে চাই তো আমি চেষ্টা করি। পরে কারো কথা না শুনে আমি নিজেই অনেক কষ্ট করে এই আসনটি সেলাই করেছি। কোনো কাজে ধৈর্য হারা হলে একদমই চলে না, আর সেলাইয়ের কাজ কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। খুব সুন্দর একটি সেলাই করতে গেলেই ধৈর্যের প্রয়োজন, আর কতটা যে ধৈর্য প্রয়োজন সেটা যে সেলাই করে সেই শুধুমাত্র বলতে পারবে। কাজগুলো কিন্তু দেখতে সুন্দর, এই কারণে পরিশ্রমটাও অনেক বেশি। তো আমার কিন্তু মাঝে মাঝে এরকম চ্যালেঞ্জিং কিছু করতে ভালো লাগে। আর আমার যে কোনো কিছু যেটা আমার নিজের, সেটা আমার মনে হয় যে আমি নিজেই তৈরি করি। আমার কাছে যে কয়েকটি সেলাই আছে আর আমি তোমাদের কাছে যেগুলো শেয়ার করছি, তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো এগুলো কিন্তু খুব ইউনিক ডিজাইনের, এবং আমি পুরো কমপ্লিট করেই তোমাদের সামনে হাজির করেছি। দেখো, এই ধরনের সেলাই কিন্তু ইউটিউবে সার্চ দিলে তোমরা অনেক দেখতে পারবে যে সেলাইগুলো কিভাবে করতে হয়। এখানে কিন্তু অনেক কিছু শেখানো হয়। তো আমি শেখানোর বিষয়টি করব সেটা ঠিক আছে, কিন্তু যেহেতু এগুলো আমার কাছে কমপ্লিট করা ছিল তাই আমি এগুলো তোমাদের মাঝে দেখাচ্ছি। সেলাই শিখে নেওয়া একটা কথা, আর একটা ডিজাইন দেখে দেখে কাজ করা আর একটা কথা। তো সেলাইও শিখতে পারবে এবং ডিজাইনটা তুলেও নিতে পারবে, এ কারণেই আমি কমপ্লিট আসনগুলো শেয়ার করছি। তবে আমি চেষ্টা করব মাঝে মাঝে কিছু ডিজাইন তুলে দেখানোর। আর এখন কিন্তু আমি অনেকটা ব্যস্ত, আমার কিন্তু অনেক কাজ করতে হয়, সাংসারিক কাজ, আমার বাচ্চা ছোট, তাছাড়াও সেলাই ফুরাই আরও বিভিন্ন ধরনের কাজ। আমার কিন্তু ছোট্ট একটি বাগানও আছে। আর তোমরা আমার পাশে থাকলে আমার সত্যি আরও বেশি ভালো লাগবে। আসলে তোমরা যে আমার সেলাইগুলো এতটা পছন্দ করছো, আমি খেয়াল করেছি যে আমার চ্যানেলের সেলাইগুলো সবাই বেশি পছন্দ করছে এবং গার্ডেনিং পার্টটাও অনেকেই পছন্দ করছে। তো এই কারণেই আমি চাইছি যে যেগুলো তোমরা পছন্দ করছো আমি তোমাদের মাঝেই সেগুলোই হাজির করব। আর সেলাইগুলো দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এটি কিন্তু একটি টেবিল ক্লথের মাপে তৈরি করা। তো এই ধরনের একটি শতরঞ্জি আসন বা ওয়ালমেট যাই বলো না কেন, কিনতে প্রায় 2 থেকে 2,500 টাকা লেগেই যাবে। আর এটি যদি আমরা নিজেরা করতে পারি তাহলে এর পিছে খরচ পড়বে 5 থেকে 700 টাকা। তো নিজে যদি নিজের কাজটা করতেই পারি, দেখো কতটা খরচ সেভ হয় এবং জিনিসটা অনেক টেকসই হয়, দেখতেও বেশ ভালো লাগে। নিজের পছন্দ মতো কালার দিয়েও ডিজাইন করা যায়। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও হাজির হব নতুন কিছু নিয়ে। টাটা।